রামিসা হত্যার বিচারও হয়তো আমরা পাবো না। এদেশে হাদি হত্যার বিচার হয় নাই, এদেশে নুসরাত হত্যার বিচার বছর বছর ঘুরেছে, আবরার ফাহাদের হত্যার বিচার বছর বছর ঘুরেছে, আমরা দেখেছি। কুমিল্লার তনু হত্যার বিচার এখনো আমরা পাই নাই। ছোট্ট আসিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে নির্মমভাবে, আসিয়া হত্যার বিচারও এখনো আমরা পাই নাই। পাবো কি করে প্রিয় ভাইরা? এদেশে শরীয়তে ইসলামের আইন যদি প্রয়োগ না করা হয়, কোরআনের আইন যদি বাস্তবায়ন না করা হয়, এদেশে কোনোদিনও ধর্ষণ আর মানুষকে অন্যায়ভাবে হত্যা করার এই রাহাজারি কোনোদিনও বন্ধ করা যাবে না। কারণ এদেশে আপনি বিচার পাবেন না। তো বিচার পাবেন কিভাবে? যারা বিচার করবে অধিকাংশ ক্ষেত্রেই যারা রক্ষক তারাই বক্ষক হয়ে রূপ নেয় আমাদের দেশে প্রিয় ভাইয়েরা। এই জন্যে আমরা যখন শরীয়তের কথা বলি, আমরা যখন শরীয়তে ইসলামের আইনের কথা বলি, তখন কিছু কিছু মানুষ দেখা যায় মুচকি হেসে হেসে ইন্টারভিউ দেয়। অত্যন্ত লজ্জার বিষয় প্রিয় ভাইয়েরা। আমরা দেখতে পাই টেলিভিশনে বিভিন্ন নিউজে যখন জিজ্ঞেস করা হয় এদেশের রাষ্ট্র যারা দায়িত্ব নিয়েছে চালানোর, তাদেরকে যখন বলা হয় 90 দিনের ভিতরে, 3 দিন 1 মাসের ভিতরে এই রায় কেন কার্যকর করা যেতে পারে না, এ রায় কেন প্রকাশ্যে দিবালোকে জনগণ তো চাচ্ছে, আপনারা কি বলেন? তারা তখন মুচকি হেসে হেসে বলে এই যুগ আধুনিক যুগ, এখন আর মধ্যযুগ নাই। আশ্চর্য হই প্রিয় ভাইরা, যখন কোরআনের আইনকে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মধ্যযুগ বলে অবহেলা করা হয়, আমার সন্দেহ হয় এই লোকটার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে নাকি নেই। আমার সন্দেহ হচ্ছে প্রিয় ভাইরা, ওরা এই আইনকে মধ্যযুগীয় আইন বলে ওরা আখ্যা দিতে চায় প্রিয় ভাইয়েরা। ওরা জানে না কোরআনের আইন ছাড়া এদেশে ধর্ষণ বন্ধ করা যাবে না, কোরআনের আইন ছাড়া এদেশে মানুষ হত্যা বন্ধ করা যাবে না। কারণ কোরআন আল কারিমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে চমৎকারভাবে কিসাসের বর্ণনা দিয়েছেন। মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে হত্যার বদলে হত্যা করতে হবে। এদেশে একটা ধর্ষককে যদি আপনি বাইতুল মুকাররমের সামনে নিয়ে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারেন, বাংলাদেশের আনাচে কানাচে সকল ধর্ষকেরা ভীত হয়ে যাবে, ওরা সাবধান হয়ে যাবে। সাধারণ মানুষ এখন এই কথা বলতে শিখে গেছে যে আপনারা যদি বিচার করতে না পারেন আমাদের কাছে দিয়ে দেন, জনগণের হাতে দিয়ে দেন, আমরা তার বিচার করব। এ রাষ্ট্র আর কবে লজ্জিত হবে প্রিয় ভাইয়েরা?